সুবহানাহু ওয়া তাআলা ওই যে ব্যক্তি জাহান্নামের মধ্যে গেছে, জাহান্নামে যাওয়ার কারণে জাহান্নামে জ্বলতে জ্বলতে কাঠ হয়ে গেছে, কালো হয়ে গেছে মানুষটা বিভৎস হয়ে গেছে তার চেহারাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে তার শাস্তি ভোগ হয়ে যাওয়ার পর, তার শাস্তি যখন এরকম ভোগ করবে, শাস্তি শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ বলবেন, বান্দারে তুমি দুনিয়ার মধ্যে চারজন এমন ব্যক্তি আছে, যে চারজন ব্যক্তির নাম বলো যাদের পাওয়ার, তাদের ক্ষমতা, তাদের নাজ নিয়ামত, তাদের অবস্থা তুমি বলো, তাহলে আমি তোমাকে সেই পরিমাণ নিয়ামত দিয়ে দিব। এই ব্যক্তি চারজন রাজা বাদশার নাম বলবে, তাদের পাওয়ারের কথাও বলবে, তারা কি পরিমাণ সুখ শান্তির মধ্যে, কি পরিমাণ তাদের জৌলুসের মধ্যে তারা ছিল, তার কথা সে বর্ণনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দারে তুমি দুনিয়ার মধ্যে যে চারজন বড় বড় রাজা বাদশাদের তাদের ক্ষমতা, তাদের পাওয়ার, তাদের নাজ নিয়ামত, তাদের অবস্থা তুমি বর্ণনা করেছো, বান্দা আমি এর থেকেও বড় ধরনের তাদের যে পরিমাণ নিয়ামত, তাদের যেরকম পাওয়ার, তারা যেরকম সুযোগ সুবিধা দুনিয়াতে থাকতো, এর থেকে 10 গুণ পরিমাণ সুযোগ সুবিধা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে সর্বশেষ যে জান্নাতে যাবে তারও কি এই দুনিয়ার 10 দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে যে যে অপরাধ করছে তার শাস্তি ভোগ করতে হবে। মনে করেন নামাজ, আপনার উপর আমার উপর ফরজ হয়েছে 12 বছর বয়সে, আমি কত নামাজ কাজা করেছি, নামাজের কোনো খবরই নেই, ঠিক কিনা? এরকম বহু মুসল্লি এখানে আছে যারা শুরুর জীবনে বালেগ হওয়ার পরে নামাজি পড়ে নাই। অনেক মা বোনেরা এমন আছে বালেগ হওয়ার পরে তারা নামাজি পড়েনি। কিন্তু আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। আল্লাহ এত বড় নিয়ামত তাকে দিয়েছেন, এত সুন্দর দেহ, এত নিয়াজ নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন, তারপরেও বান্দা নামাজ পড়লো না, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলো। আর এক রাওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকতুলু, যে নামাজ পড়ে না তাকে হত্যা করে দাও। মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले, यानी वो शई जिससे अल्लाह मिले। कलिमा तय्यबा ला इलाहा इल्लल्लाह। সবাই সবাই জবান খুলে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জমিনের মালিক এক আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই করে জামে মসজিদের উন্নতি কল্পে ১৬তম বার্ষিকী বিরাট ইসলামী জলসা, এই মহতি জলসার মহতারাম জনাব সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জুরান আলী মোল্লা ইকরি, সহসভাপতিবৃন্দ, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, প্রধান মেহমান জনাব অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, আমার সম্মুখে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। মাহফিল পরিচালনা আছেন হাফেজ মাওলানা আলামিন সিদ্দিকী, আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা গোলাম মুস্তফা সাহেব, আর আলোচনা করেছেন মাওলানা জুবাইর হুসাইন সহ অন্যান্য উলামায়ে কেরাম। আমার প্রিয় ভাইয়েরা, আজকে মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এমন একটা সময় যখন বিশ্ব সহ সারা দুনিয়ায় মুসলমানদের উপর এক ভয়াবহ চক্রান্ত চলছে। বিশেষ করে আমাদের দেশে এক ধরনের অরাজকতা চলছে, যে পরস্পরের মধ্যে যে ঐক্য এবং ইত্তেহাদ মহব্বত থাকা দরকার ছিল সেটি আস্তে আস্তে কমে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পরস্পরের মধ্যে আরো মিল মহব্বত এবং ভালোবাসার সৃষ্টি করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের সম্মুখে এই বিরাট ইসলামী জলসা জান্নাত সম্পর্কে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার আলোচনার বিষয় হলো জান্নাত। জান্নাতের শব্দের অর্থ হলো বাগান। জান্নাত শব্দের অর্থ কি বলে? আমরা তো শুধু জান্নাত জান্নাত শুনি। জান্নাত মানে কি? বাগান। যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দান করবেন সেটা হলো বাগান দিয়ে ভরা। বাগান বাড়ি, কি বাড়ি? বাগান বাড়ি, বাগান, বিভিন্ন ফলের বাগান, ফুলের বাগান, হ্যাঁ, সুজলা সুফলা শস্য শ্যামলা বাগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার বান্দাদেরকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত ঈমানদারদের জন্য তৈরি করেছেন। কার জন্য বলেন? সবাই কথা বলবেন, একটু মাঝে মধ্যে কথা না বললে মনে হয় যে আপনারা নীরবভাবে বসে আছেন, বুঝতেছেন কিনা। আমার সাথে মাঝে মধ্যে কথা বলবেন। আমরা যেহেতু শিক্ষকতা করি, আমাদের সাথে কথা বলতে হয়। কি বলতে হয়? এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের জন্য বানিয়েছেন বলেন? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত বানিয়েছেন। যারা জান্নাতের উপযুক্ত হবে তাদেরকে জান্নাত দেওয়া হবে, আর যারা জাহান্নামের কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন। এই জন্য জান্নাত থেকে আপনারা সবাই যাইতে চান। কারা কারা যাইতে চান দেখি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই মরে যাওয়ার পরে জান্নাত কেমন হবে, আখিরাতটা কেমন হবে, এটা কিন্তু আমাদের কারোর জানা নাই। আমরা যা জানছি এই কোরআন দিয়ে জানছি, তাই না? কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত কেমন, জাহান্নাম কেমন এই আলোচনা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই জন্য মরে যাওয়ার পরের অবস্থা আমরা কোনো জ্ঞানী, বিজ্ঞানী, কোনো দার্শনিক, কোনো রাজনীতিবিদ কারোর কাছ থেকে এটা জানার কোনো উপায় নাই। উপায় হলো একমাত্র ওহীর মাধ্যমে। কার মাধ্যমে? ওহীর মাধ্যমে সঠিক যে জ্ঞান, দুনিয়াতে যত জ্ঞান আছে, এলেম আছে, সমস্ত এলেম শেষ হয়ে যাবে, কিন্তু আসমানি এলেম যেটা কোরআনের জ্ঞান, এটার মধ্যে কোনো ভুল নাই, এটার মধ্যে কোনো ধরনের অসত্য কথা নেই, অসংলগ্ন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের মধ্যে বলেন নাই। এই জন্য পরকালের বিষয়টা সম্পূর্ণ আমাদের চোখের আড়ালে। কোন সন্তান যখন মায়ের পেটে থাকে তখন মায়ের পেটটাকে মনে করে বিশাল বড় এক দুনিয়া।
ঠিক না? আমার যখন দুনিয়াতে আসে, এই দুনিয়াতে যখন চলাফেরা করে দেখে, তখন দেখে যে দুনিয়া তো বিশাল বড়, এর থেকে আর বড় জগৎ কি হতে পারে, এরকম চিন্তা করে। কিন্তু যখন পরকালে যাবে, পরকালে গিয়ে এখানে আবার কয়েকটা জগৎ, হ্যাঁ, এর মধ্যে একটা জগৎ হলো আলেমে বারজাখ, কবরের জগৎ। এই জগৎ সময় লম্বা একটা সময়। এই কবরের জগতে যখন যাবে আল্লাহর কোন বান্দা, তখন সে দেখবে যে বিশাল জগৎ, এর থেকে বড় জগৎ আর কি হতে পারে। আবার যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে উঠাবেন, উঠানোর পরে যখন হাসর নাসর হবে, তা হাসর নাসরের যে জগৎটা যখন দেখবে, জান্নাত দেখবে, তখন মনে করবে আরে জান্নাতের কাছে দুনিয়া তো কিছুই না, পরকাল বরজাখী জগৎ কিছুই না। তাহলে এই বিশাল এক জগৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তৈরি করেছেন। আর এক একজন ইমানদারের জন্য আল্লাহ তাআলা সর্বনিম্ন, যারা সর্বনিম্ন জান্নাতি যাকে দান করা হবে, এই দুনিয়ার 10 দুনিয়া জান্নাত দেওয়া হবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানা। জেলখানা যেরকম কোন মানুষ নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারে না, তো দুনিয়াতে ইমানদার যারা আছে তারা আল্লাহর হুকুমের বাহিরে কোনো কাজ করতে পারবে না। আর কাফের যারা আছে, বেদিন যারা আছে, তাদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত। যত আরামায়েশ ভোগ বিলাস করে এই দুনিয়ার কয়েকদিনের জন্য শেষ, পরকালে তাদের জন্য শুধু জাহান্নাম আর জাহান্নাম, পরকাল তাদের জন্য কষ্ট আর কষ্ট। আর ইমানদারদের জন্য শুধু শান্তি আর শান্তি, আরাম আর আরাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ ছিলেন। সে আল্লাহওয়ালা মানুষের কাছে তার মুরিদরা এসে বলল, হুজুর আপনার তো আল্লাহওয়ালা মানুষ, মরে যাওয়ার পরে কবরের মধ্যে কি হবে আমরা তো এটা জানতে পারি না, তা আপনি একটু আমাদেরকে লিখে জানায় দিবেন যেন কবরের মধ্যে কি পরিস্থিতি হয়। যদি বাস্তবে কবরের আযাব হয়, তাহলে আমরা আগে থেকে নামাজ কালাম পড়ে একবার আল্লাহওয়ালা হয়ে যাব, বড় মুসল্লি হয়ে যাব। আর যদি দেখা যায় যে না, ওরকম কিছু না, এমনিতেই হয়েছে, এমনিতেই চলতেছে সবকিছু, এমনিতেই সব শেষ, তাহলে আর আমরা আমল করা, কষ্ট করার দরকার নেই, দান খরচ করার দরকার নেই, আমরা আমাদের মতো করে চলবো বাস। তখন হুজুর বলছে যে ঠিক আছে, তোমরা আমি যখন মরে যাব তখন আমাকে কাগজ কলম দিয়ে দিবা আমার সাথে, আমার কবরের মধ্যে তোমরা কাগজ কলম যা আছে সব দিয়ে আমাকে কবরের মধ্যে দাফন করবা। তখন এলাকার লোকেরা যখন দাফন করেছে, দাফন করার পরে কাগজ কলম দিয়ে দিচ্ছে, এখন কোনো খবর আসে না। কিছুদিন পরে এলাকাবাসী কবরের দিকে ঘোরাঘুরি করে, কবরের পাশ দিয়ে যায়, কবরের পাশ দিয়ে একটা চিরকুট পড়ে আছে, এরকম একটা চিরকুট, কাগজের একটা চিরকুট। ওই চিরকুটের মধ্যে লেখা, ইহা কে হালাত দেখনে ওয়ালে হ্যাঁ বাতানে ওয়ালে নেহি। এখানকার অবস্থা যা, এটা খালি শুধু মানুষ দেখবে, কল্পনা করবে, বর্ণনা করার মতো অবস্থা নাই। এখানের অবস্থা মানুষ বর্ণনা করতে পারবে না। এক ভয়াবহ অবস্থা এই জায়গা, এক বিশাল জগৎ, এটা বর্ণনা করার মতো অবস্থা কি নাই বাংলা, এক বিশাল জগৎ। এই জন্য প্রেম হয় না, মানুষ যখন তার ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে যাওয়ার পর বান্দার সব কিছু শেষ হয়ে যায়, এই দুনিয়ার সম্পদ তার হাতছাড়া হয়ে যায়, বাড়ি গাড়ি সব হাতছাড়া হয়ে যায়, এই সব কিছুর মালিক তার সন্তানরা এবং তার পরিবারের লোকেরা হয়ে যায় না, বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন বান্দারে, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুহা বিমা কুনতুম তা'মালুন। ওই জান্নাত, ওয়াতিলকাল জান্নাহ, ওই জান্নাত উরিসতুমুহা, যার মালিক তোমাদেরকে বানানো হবে, বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমলের বিনিময়ে আল্লাহ তাআলা
তোমাদেরকে ওই জান্নাত দান করবেন। আমল যদি ভালো হয় তাহলে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে, আর আমল যদি খারাপ হয় তাহলে তোমাদেরকে জাহান্নামী করা হবে। সুতরাং ওই বিশাল জান্নাতের মালিক যদি হতে চাও বান্দা, তাহলে তোমাদের কিছু কাজ করতে হবে। আল্লাহ বলছেন বান্দা ওই জান্নাতের দিকে তুমি যাও, ওই জান্নাতের দিকে তুমি দৌড়াও। আজকে তো আমরা সব দুনিয়ার দিকে দৌড়াচ্ছি, দুনিয়া কামানোর জন্য। আমরা কার আগে কে যেতে পারে, ঠিক কিনা? কার আগে কে যেতে পারে, এই জন্য আমরা দৌড়ানো শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই বান্দারা ওই জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা হলো দুনিয়া এবং আখিরাত, আসমান আর জমিনের বরাবর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পুরা আসমান আর জমিন যত বড় বড়, বলতেছে এই পরিমাণ জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই যে দুনিয়া আমরা দেখি, এখান থেকে আকাশ দেখা যায়, দেখা যায় না? আকাশ দেখা যায়। এই আকাশের দূরত্ব কত? হাদিসের কিতাবের মধ্যে আছে এই যে জমিন থেকে আকাশ দেখা যায়, এই আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক আকাশ থেকে আর এক আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এত বড় বিশাল দূরত্বে আল্লাহ তাআলা একটা করে আসমান আমাদের থেকে দূরে রেখে দিয়েছে। এই জন্য এই জান্নাত আল্লাহ তাআলা বলতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যারা পরহেজগার আল্লাহ ওয়ালা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত রেডি করে রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিহান তুমি লেখা বন্ধ করে দিবে, লিখলে দিব সহিস লেখো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের দুইটা গুণ বর্ণনা করেছেন আয়াতের মধ্যে। মুত্তাকিন কারা, পরহেজগার কারা, আল্লাহ ওয়ালা কারা, যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি জান্নাত দান করব, মুত্তাকিন যারা, যারা ভালো অবস্থায়ও দান করে আল্লাহর রাস্তায় খরচ করে, আবার খারাপ অবস্থায়ও আল্লাহর রাস্তায় খরচ করে। টাকা থাকলে দেয়, টাকা না থাকলে দেয় না, এরকম না। এখন নাই তাও দেয়, কি অল্প দেয়, বেশি দেয় না, তবে ঠিক আছে, অল্প হলেও আল্লাহর রাস্তায় দান করে। ভালো অবস্থায়ও দেয়, খারাপ অবস্থায়ও দেয়। যখন আর্থিক অবস্থা ভালো থাকে তখনও দান করে, আবার আর্থিক অবস্থায় খারাপ ভালো তখনও আল্লাহর রাস্তায় দান করে। আর আমরা যখন ভালো থাকে একটু দেই, আর না থাকলে তো দেই না, ঠিক? রাসূলের কাছে জিজ্ঞেস করা হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল, ভালো আমল কোনটা? বলতেছে খারাপ অবস্থায়ও ভালো অবস্থায়ও যে বান্দা দান করে সেই হলো ভালো আমল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের মসজিদ করি, জামা মসজিদ দেখলাম আসার পথে, ভালোই মাশাআল্লাহ। হ্যাঁ, তবে মসজিদ তো পাকা এবং টাইলস অনেক কিছু আছে, কিন্তু মসজিদের যারা নামাজি তাদের ঈমানটাই বড় মজবুত করা দরকার, ঠিক কিনা? মসজিদ সুন্দর করার থেকে মসজিদের মুসল্লিদের ঈমান যেন মজবুত হয়, ওই কাজটাই কি কমিটিকে করতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ আমার প্রিয় ভাইরা, তাহলে এক নম্বর হলো মুত্তাকিন যারা ভালো এবং খারাপ অবস্থায় দান করে। আর কি করে? রাগটাকে কন্ট্রোল করে। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ। এখন তো বর্তমানে রাগ এক ভয়াবহ আকার ধারণ করেছে, ঠিক কিনা বলেন? বউ তালাক দেয়, আছে না? যত তালাক, আমি দেফতা বিভাগে পড়েছি, আমার কাছে তো এগুলো মাসালা আছে, এলাকায় ভিত্তি মাসালাগুলো আমার কাছে জিজ্ঞাসা করে, শুধু তালাকের মাসালা। শুধু রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়েছে, কি পরিস্থিতি? ওই যে তালাক দিলে তো তালাক হয়ে যাবে। হ্যাঁ, রাগের মাথায় যদি কেউ জবাই করে জবাই হয় না?
ভালো অবস্থায় জবাই করলে জবাই হয়, আবার খারাপ অবস্থা জবাই দিলেও জবাই হয়। সুতরাং রাগের মাথায়ও যদি তালাক দেয় তালাক করে যাবে, ঠিক কিনা? আর কেউ কেউ মাসালা দিতে রাগ অবস্থা দিচ্ছে, তো মাথা ঠিক ছিল না, এই জন্য রাগ তালাক করবে না, বিষয়টা এরকম না। তিনটা জিনিস এমন আছে যে তিনটা জিনিস হাসতে হাসতে দিলেও হয়, আবার কাঁদতে কাঁদতে দিলেও হয়, মজাক করে দিলেও হয়। তার মধ্যে একটা হলো বিবাহ, আর একটা হলো তালাক, আর একটা গোলাম আজাদ করা। একজনকে বলে যে আমি তোমাকে বিবাহ করলাম, এই হুজুর আছে, এই পাশে আর এক ওই হুজুর আছে, দুই হুজুর আছে, দুই হুজুরকে সাথে রেখে বললো যে আমি তোমাকে বিয়ে করলাম। এই মেয়ে বললো যে না আমি রাজি, আলহামদুলিল্লাহ, তাহলে কিন্তু বিয়ে হয়ে গেছে। এখন তো অস্বীকার করে কোনো প্রস্তুতি, কিন্তু আজকে এরকম স্কুল কলেজে হাজার এরকম বিবাহ হয়, কিন্তু পরে আর কি তার সাথে দেখা যায় যে বিয়ে শাদী হয় না, এমনিতেই দুষ্টামি করছে, যে দুষ্টামি করে বিয়ে করলো বিয়ে হয়, ঠিক কিনা? হ্যাঁ, তালাক যেরকম রাগের মাথায় দিল তালাক হয়। এই জন্য রাগ কন্ট্রোল করা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি আসলো, আসার পর বলতেছে নবী আমাকে কিছু নসিহত করুন, কিছু উপদেশ দেন আমাকে। রাসূল বললেন লা তাগজব, রাগ করবা না। আর একবার নবীজিকে বললাম নবীজি আমাকে কিছু নসিহত করেন। নবীজি বললেন লা তাগজব, রাগ করবা না। আবার নবীকে নসিহত করার জন্য বলে, নবীজি বলেন লা তাগজব, রাগ করবা না। এখন বলতে পারে যে রাগ কন্ট্রোল করবো কেমন? হাদিসের মধ্যে নবীজি বলেছেন এমন একটা শব্দ আছে, ওই শব্দ যদি আমি তোমাদেরকে শিক্ষা দেই, এমন একটা শব্দ আছে, ওই শব্দগুলো যদি আমি রাগের মাথায় রাগের সময় তুমি বলো, তাহলে তোমার রাগ দূর হয়ে যাবে। সেটা কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ তো শয়তান থেকে আসে, রাগ আসে অহংকার থেকে, নিজেকে বড় মনে করে দিকে তো রাগ করে, ঠিক কিনা? একদল আর এক দলের উপর যে হামলা করে কিসের কারণে? রাগ। হ্যাঁ, ওই দিন দেখলাম উত্তরে এক ঘটনা, হ্যাঁ কিশোর গ্যাং আছে, কিশোর গ্যাং দেখছি আমাদের এলাকায় আছে নাকি? এলাকায় কিশোর গ্যাং আছে, সব এলাকায় কম বেশি আছে, অন্য নামে আছে আর কি। যুবকদের একটা দল, একজন হ্যাঁ এক স্বামীর উপরে হামলা করতে, তার সাথে তাদের স্ত্রী আছে। এখন একের পর এক কোবাইতে শুরু করছে, মানে চাঁদা চাইছে অথবা যে কোনো একটা কাণ্ড কাহিনী ঘটছে ভিতরে, ঘটার কারণে ওই যুবকের উপর কি ওই স্বামীর উপর, স্ত্রীর সামনে স্বামীর উপর হামলা। কয়েকবার তো কোপ খাইছে, কিন্তু স্ত্রীদের ঢাল হয়ে দাঁড়ায়। দেখে গেল খবর নিয়ে যে আসলে এটা তার প্রেমিকা, এটা কি তার প্রেমিকা, আর আসলে স্ত্রী যে যাকে দূরে দূরে রেখে কি কাজ চালায়, কি ওই স্ত্রীকে পাত্তা দেয় না, ওই স্ত্রী কিশোর গ্যাং লাগায় দিয়ে তার সাথে কি এই কাহিনী ঘটাইছে। আর এই যে প্রেমিকা এভাবে কি করছে? থামাইছে। ওই যে তার স্ত্রী রাগের মাথা, রাগের আমার সাথে দূরত্ব বজায় রাখে, আমার সাথে সম্পর্ক রাখে না, হ্যাঁ ওই কিশোর গ্যাং ঠিক করছে স্বামীর বিপক্ষে। এইগুলো আজকে আমাদের সমাজের মধ্যে একদল আরেক দলের উপর, এক সমাজ আরেক সমাজের উপর, এক পরিবার আরেক পরিবারের উপর, স্বামী আর স্ত্রীদের মধ্যে এই ধরনের কি রাগের কারণে আজকে স্ত্রী আর স্বামী আলাদা আলাদা ঘুমায় কিনা। রাসূল বলেছেন জান্নাতে যাইতে চাইলে রাগ করা যাবে না, রাগ ছাড়তে হবে। দাঁড়ায় আছো, রাগ উঠছে, শুয়ে পড়ো। শুয়ে পড়ার পরেও যদি তোমার রাগ না হয়, তুমি অজু করতে যাও, অজু করো। অজু করার পরেও যদি তোমার রাগ দমন না হয়, তাহলে তুমি গোসল করো, ঠান্ডা হয়ে যাও, তাহলেই তোমার রাগটা দূর হয়ে যাবে। সামনে মাহে রমজান, মাহে রমজানের এমনি তো মেজাজ গরম থাকে, ঠিক কিনা? আবার যদি উল্টা পাল্টা করে তারও অবস্থা খারাপ। এই জন্য রমজানে যদি কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে, কি করবেন? রাগ দেখানো দরকার নাই, তার সাথে খারাপ ব্যবহার করবেন না। তাকে বলবেন ইন্নী সাইমুন, ভাই আমি রোজাদার। আপনার সাথে ঝগড়াও করবো না, আপনার সাথে মারামারিও করবো না, আপনার সাথে লড়াই করবো না, কারণ আমি রোজাদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার রেডি করে রাখছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের 8টা গেট হবে। কয়টা গেট? 8টা গেট। তার মধ্যে একটা গেট হবে, তার নাম হলো রায়্যান।
এটা খুশবুদার এক গেট, এক অভিনব, এক সৌন্দর্যমণ্ডিত, এক বিশাল আকারের গেট। রোজাদার রোজা রাখার কারণে তার মুখের মধ্যে যে দুর্গন্ধ সৃষ্টি হয়, বলতেছে ওই গেট দিয়ে যখনই যাবে আল্লাহ তাআলা সাথে সাথে ওই গেটের সুখুশবু, ওই গেটের সুগন্ধির দ্বারা তার যত মুখের দুর্গন্ধ আছে সব দূর হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নামাজি হবে নামাজ নামক গেট ডাকতে থাকবে, উদখুলি মিন বাবি, আমার গেট দিয়ে তুমি জান্নাতের মধ্যে আসো। যারা যাকাত দেনেওয়ালা আছে যাকাতের গেটটাকে ডাকবে, ভাই আমার গেট দিয়ে আপনি জান্নাতের মধ্যে যান। ঠিক তেমনি ভাবে সাদাকা, যারা দান করতেছেন দানের একটা গেট থাকবে, দানের গেট বলবে আমার গেট দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ওগো নবী আপনার উম্মতের এমন কোন বান্দা আছে কিনা যে বান্দাকে জান্নাতের ৮ গেট থেকে ডাকা হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন, হ্যাঁ আমার উম্মতের একজন আছে যাকে জান্নাতের ৮ গেট থেকে ডাকা হবে, সে হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া কি সদাকত মে, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा। রাসূল বলেন আবু বকরের দান সৎকার দ্বারা আমার এত উপকার হয়েছে, আর কোন ব্যক্তির দ্বারা আমার এত উপকার হয় নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিনদের জন্য জান্নাত, ওই জান্নাত কয়েকটা গুণাবলী বিশিষ্ট মানুষ জান্নাতে যাবে। তার মধ্যে ভালো অবস্থা, খারাপ অবস্থায় দান সৎকার করে, ২ নম্বরে রাগকে দমন করে, আর ৩ নম্বর হলো মানুষকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মাফ করে দেয়। মাফ করা বড় একটা গুণ, বড় একটা সিফাত। যেরকম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফেররা কত খারাপ ব্যবহার করত, নবীজি যখন দাওয়াত দিতে যেতেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার দাওয়াত, মুখের মধ্যে থুতু মারতো, পাথর মারতো, এরকম গালিগুলোজ করতো, বলতেছে পাগল, বলতো এটা হলো শায়ের, এটা হলো কবি, এটা হলো গণক, অনেক কিছু বলতো। কিন্তু আল্লাহর নবী সালাম দিয়ে আস্তে করে দূরে সরে যেতেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জান্নাতি লোক এবং আল্লাহওয়ালা মানুষদের গুণাবলী বর্ণনা করেছেন। ওয়া ইযা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। আমাকে আওয়ামী লোকেরা, অন্য দলের লোকেরা আমাকে এগুলো টিটকারি করলো, আমি টিটকারি জবাব দেওয়া দরকার নাই, সালাম দিয়ে আপনি আস্তে করে সরে যান। ঠিক কিনা? এখন আপনার ২ দলে যদি এখন ঝগড়া লাগান তাহলে মারামারি হবে কিনা বলেন? হ্যাঁ, মারামারি করার দরকার নেই, মারামারি করলেই লস। ঠিক কিনা? মারামারি করলেই লস। আপনি যে দলেই থাকেন না এখন লস তো হবে। ঠিক কিনা? এই জন্য ইমানদার যারা মারামারি করে না তারা জোরে বলে আল্লাহু আকবার। কারা কারা মারামারি করবেন না দেখি? এলাকার লোক তো শান্ত মানুষ। কি হ্যাঁ, এই সোনা বাজু তারপরে করি, এলাকার লোকগুলো খুব শান্ত, এরা মিল মহব্বতের সাথে থাকে। ঠিক কিনা? কি জন্য থাকে? ইমানদারদের গুণ হলো ইমানদার পরস্পর কি ভাই ভাই। সুতরাং যে দলই করুক না কেন সবাই মিল মহব্বতের সাথে থাকতে হবে। ঠিক কিনা বলেন? কেন সকালবেলায় দেখা হবে আমার সাথে, তার দেখা হবে না আপনাদের, দেখা হবে আরেকজনের সাথে, আপনার প্রতিবেশীর সাথে। সে যে দলই করুক না কেন, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সময় আপনার জানাজাত আপনার পাশের লোকটাই আসবে না। আমি ঢাকা থেকে আপনার জানাজায় আসবো। কি বলেন? আসবো? আমি ঢাকা থেকে তো আপনার জানাজায় আসবো না, জানাজায় যে শরীক হবে আপনার কে কবরের মধ্যে যিনি রাখবেন সে তো ওই আপনার প্রতিবেশী, আপনার গ্রামের লোকেরা। সুতরাং আপনি গ্রামের লোকের সাথে খারাপ ব্যবহার করবেন কেন? ঠিক কিনা? তাদের সাথে ভালো ব্যবহার করবেন। ভালো ব্যবহার করলাম যে এমনি দুনিয়াতে ভালো থাকবেন, আর হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক হাদিস বর্ণিত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, হ্যাঁ, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীদের জন্য যখন জাহান্নামে ফয়সালা হয়ে যাবে, সর্বশেষ যে জান্নাতে যাবে তার একটা অবস্থা কি হবে একটু আপনি বলেন। আল্লাহর নবী বললেন, মুসা আলাইহিস সালাম থেকে এই হাদিস আসছে, এটা
আবু মুসা আশআরী আল্লাহ তাআলার কাছে, আবু মুসা আশআরী থেকে বলতো যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এরকম বলছেন যে যাবে তার অবস্থাটা কি। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ব্যক্তি জাহান্নামের মধ্যে গেছে, জাহান্নামে যাওয়ার কারণে জাহান্নামে জ্বলতে জ্বলতে কাঠ হয়ে গেছে, কালো হয়ে গেছে মানুষটা বিভৎস হয়ে গেছে তার চেহারাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে তার শাস্তি ভোগ হয়ে যাওয়ার পর, তার শাস্তি যখন এরকম ভোগ করবে, শাস্তি শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ বলবেন, বান্দারে তুমি দুনিয়ার মধ্যে 4 জন এমন ব্যক্তি আছে যে 4 জন ব্যক্তির নাম বলো, যাদের পাওয়ার, তাদের ক্ষমতা, তাদের নাজ নিয়ামত, তাদের অবস্থা তুমি বলো, তাহলে আমি তোমাকে সেই পরিমাণ নিয়ামত দিয়ে দিব। এই ব্যক্তি 4 জন রাজা বাদশার নাম বলবে, তাদের পাওয়ারের কথাও বলবে, তারা কি পরিমাণ সুখ শান্তির মধ্যে, কি পরিমাণ তাদের জৌলুসের মধ্যে তারা ছিল, তার কথা সে বর্ণনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দারে তুমি দুনিয়ার মধ্যে যে 4 জন বড় বড় রাজা বাদশাদের তাদের ক্ষমতা, তাদের পাওয়ার, তাদের নাজ নিয়ামত, তাদের অবস্থা তুমি বর্ণনা করেছো, বান্দা আমি এর থেকেও বড় ধরনের তাদের যে পরিমাণ নিয়ামত, তাদের যেরকম পাওয়ার, তারা যেরকম সুযোগ সুবিধা দুনিয়াতে থাকতো, এর থেকে 10 গুণ পরিমাণ সুযোগ সুবিধা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে সর্বশেষ যে জান্নাতে যাবে তারও কি এই দুনিয়ার 10 দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে যে অপরাধ করছে তার শাস্তি ভোগ করতে হবে। মনে করেন নামাজ, আপনার উপর আমার উপর ফরজ হয়েছে 12 বছর বয়সে, আমি কত নামাজ কাজা করেছি, নামাজের কোনো খবরই নেই, ঠিক কিনা? এরকম বহু মুসল্লি এখানে আছে যারা শুরুর জীবনে বালেগ হওয়ার পরে নামাজই পড়ে নাই। অনেক মা বোনেরা এমন আছে বালেগ হওয়ার পরে তারা নামাজই পড়ে নাই। কিন্তু আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। আল্লাহ এত বড় নিয়ামত তাকে দিয়েছেন, এত সুন্দর দেহ, এত নিয়াজ নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দান করেছেন, তারপরেও বান্দা নামাজ পড়লো না, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলো। আর এক রাওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকতুলু, যে নামাজ পড়ে না তাকে হত্যা করে দাও। নামাজ অস্বীকার করলে তার শাস্তি হলো কি? হত্যা করে দেওয়া। কিন্তু এখন তো ইসলামী নাই, ইসলামী রাষ্ট্র নাই, এই জন্য নামাজ না পড়লে আমাদের উপর কোনো ব্যবস্থাও নাই। এখন চিন্তা করবো, হুজুর তাহলে ইসলামী সরকার দরকার নাই, হ্যাঁ ঠিক কিনা? খালি চলুক আওয়ামী লীগ আর বিএনপি, কি লেদার সোনা দিয়ে আমাদের কি চলা দরকার? যদি বলে না, এদের পিছনে চললে আমাদের পাওয়ার, আমাদের আসল রূপ, মুসলমানদের আসল যে জৌলুস সেটা দরকার। কি বলেন? সেটা হলো নামাজের সমাজ, নামাজ ভিত্তিক সমাজ, যাকাত ভিত্তিক সমাজ। এটা যদি কায়েম হয় তাহলে বাংলাদেশ একটা স্বর্ণের দেশ। ওই কিশোর গ্যাং আর থাকবে না, চাঁদাবাজার থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, এলোমেলো করে থাকবে না, মারামারিকারী থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, বরং বাংলাদেশ হবে সোনার একটা দেশ। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ওরকম দেশ কি চান আপনারা? কারা কারা চান দেখি? হাত উঠান দিবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আর পাওয়ারই নেই দেখাতেছে কি এরকম ইয়ে করে কি আর ক্ষমতায় যাওয়া যায়? বলেন, একটু ক্ষমতা দেখতে হলে তো একটু ধাক্কা লাগাইতে হবে। কি ধাক্কা লাগাইতে হবে না আমার ভাইরা? এই জন্য নামাজ যারা পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে জান্নাত, 1 নম্বর নামাজ যারা পড়বে রিজিকের অভাব আল্লাহ দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আর রিজিকের একটা ব্যবস্থা কি করবেন? জোরে করে, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ ব্যবস্থা করেন। 2 নম্বর হচ্ছে কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন।
3 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলনামা ডান হাতে দিবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর 4 নম্বর হলো বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা এরকম ভাবে পুলসিরাত পার করে দিবেন। আর 5 নম্বর উপকার হলো যারা জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আমার নবী বলেছেন হাদিসগুলোকে একসাথে করলে বোঝা যায় বিনা হিসাবে আল্লাহ নামাজিকে জান্নাতি দিয়ে দিবেন, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এজন্য নামাজ পড়া দরকার আছে কিনা বলেন? সারা রাত ওয়াজ করলেন, ফজর নামাজ নাই, লাভ হবে? আরে ভাই লাভ আছে নাকি বলেন? আমাদের দেশে তো রাত 2টা 3টা পর্যন্ত ওয়াজ শুনে, এমন ওয়াজ ভাইরাল বক্তা, এমন বক্তা যে বক্তাকে স্টেজে ওঠার আগে 50-60 লাখ টাকা কি তার অ্যাকাউন্টে পাঠাতে হয়, না হলে স্টেজে উঠবে না। এত দামি বক্তা কি? আর মানুষ বলে যে ভাইরাল বক্তা ছাড়া তো ওয়াজও শোনা যাবে নাকি, ওয়াজ না আসলে গুনাহ হয়ে যাবে কি যদি ভালো বক্তা না হয়? আরে ভাই, আলেম ওলামারা যারা কথা বলে কোরআন হাদিসের বাইরে বলে, বলেন কিয়ামতের দিন তো ভাইরাল চলবে না, কিয়ামতের দিন মোটা তাজা চলবে না। কিয়ামতের দিন যার আল্লাহর সাথে সম্পর্ক ভালো, যার আল্লাহ তাআলার সাথে মহব্বত ভালো, আল্লাহ তাআলা ওই কলিজা দেখে দেখে, হৃদয়টা দেখে দেখে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বক্তারা উঠে স্টেজে গানও গায়, কি গায়? আমি দেখলাম তো আসার পথে লোকজনের অভাব নাই, একটা ওয়াজ মাহফিল হলেই মনে মেলা বসে যায়, ঠিক কিনা? মেলা মেলা ওই জায়গায় যে পরিমাণ লোক থাকে, দেখা যায় ওয়াজ মাহফিলে সে পরে লোকই না। ওই মানুষগুলো যে আসে তাহলে পুরো প্যান্ডেলটাই তো ভরে যায়। আর যারা এখানে আসছেন এদের একটা ফায়দা হলো, মাহফিল শেষ হওয়ার পরে আল্লাহ সমস্ত সগীরা গুনাহ তাদের মাফ করে দিবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর চতুর্দিক দিয়ে ঘেরা করে রাখছে ফেরেশতারা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় হয় না, এই জন্য সর্বশেষ যে জান্নাতে যাবে তাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার জান্নাত দান করবেন। আর এক হাদিসের মধ্যে পাওয়া যায়, এই হাদিসটা হলো হাদিস বিসিলসিলাত বিযহাক, অর্থাৎ মুসালসাল বিযহাক, অর্থাৎ এই হাদিস বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী হেসে দিয়েছিলেন। এক ব্যক্তি জাহান্নামে যাওয়ার পরে একেবারে শেষ, কিন্তু জাহান্নামের আযাব আর তার বরদাস্ত হয় না। আল্লাহর কাছে বলতেছে, মাওলা আর কতদিন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবো? আমি কি কোনোদিন জান্নাতের আলো বাতাসও দেখবো না? আপনি একটু মেহেরবানি করে আমাকে জান্নাতের জাহান্নাম থেকে বাঁচা, কোন রকমে একটু জাহান্নামের গেট পর্যন্ত যাওয়ার একটা ব্যবস্থা করে দেন। বলতেছে, দেখো শোনো, তুমি আমার কাছে একটা দরখাস্ত করেছো, দরখাস্ত কবুল করলাম, এই জাহান্নামের গেট পর্যন্ত যেতে পারবে, এরপরে বলতে পারবে না যে আর একটু সামনে যাব, আবার একটু বলবে যে আর একটু সামনে যাব, এরকম কিন্তু বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীকে মহব্বত করেন, ওই জাহান্নামীকে জাহান্নাম থেকে নিয়ে এসে জাহান্নামের গেটে রাখবেন। একটু তার শাস্তি কম, আগের তুলনায় আর ওই কঠোর শাস্তি তার উপর আর হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়েকদিন পর বলবে, আল্লাহ তুমি যেহেতু ভয়াবহ আযাব থেকে আমাকে মুক্তি দিয়েছো, জাহান্নামের গেট পর্যন্ত আমাকে নিয়ে এসছো, আমাকে এমন একটা জায়গায় পৌঁছো বাংলা, যে জায়গায় যেন কোনো আযাব না হয়। আগুনের লেলিহান শিখা, গরম উত্তপ্ত আগুন, গরম এরকম অবস্থা, বেশি ঠান্ডা, এমন পরিবেশ থেকে মুক্ত করে এমন একটা জায়গায় দাও যেন কোনো রকমই আমি বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা বলবেন, তুমি না একটু আগে ওয়াদা করেছো জাহান্নামের গেট পর্যন্ত আসবা, এরপরে আর তুমি যাইবা না সামনে, এখনো তো ওয়াদা খেলাফ করলা। বলে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো অনেক কিছু করতে পারো, একটু মেহেরবানি করে আমাকে একটু এমন একটা নিরাপদ জায়গা দিয়ে দাও। আল্লাহ বলবেন ফেরেশতাকে, ও ফেরেশতা, একে নিয়ে একটা নিরাপদ জায়গা দিয়ে দাও। নিরাপদ জায়গায় দিলে কষ্ট নাই, এখন আর এরকম ভাবে জাহান্নামের উত্তপ্ত বাতাস, জাহান্নামের গড়গড় এবং গর্জনের আওয়াজ তারা যখন শুনবে না, নীরব থাকবে, ভালোই লাগবে। ভালোই লাগার পর দেখবে কিছু মানুষকে ওই দিকে যায়, নাজ নিয়ামতের মধ্যে ঘোরাফেরা করে কিছু মানুষ দেখা যায়। ওখান থেকে সে জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের নিয়ামত গুলো দূরে থেকে দেখে। আল্লাহ তাআলার কাছে কিছুদিন পরে বলবে, মাওলা
তুমি যেহেতু আমাকে মুক্ত করে আমাকে একটু জাহান্নামের আযাব থেকে মুক্ত করে একটা নিরাপদ জায়গায় আনছো, ওই যে দেখা যায় বিশাল বড় জান্নাত, জান্নাতের মধ্যে কিছু মানুষকে দেখতে পাই যে মানুষগুলো কত আরামের সাথে কত শান্তির সাথে তারা এরকম ভাবে খাওয়া দাওয়া করতেছে, চলাফেরা করতেছে, বিশ্রাম নিতেছে, তারা মজা করতেছে। আমাকে যদি একটু ওই জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিতে মাওলা, তাহলে আমি তোমার বড় কৃতজ্ঞ থাকতাম। আল্লাহ বলে যে বান্দা, একের পর এক তুমি ওয়াদা খেলাফি করতেছো। এর আগে বলছো জাহান্নাম থেকে আসি গেটে, আবার এখন মাঝখানে নিয়ে আসছি, আবার কয় যে জান্নাতের গেটে যাইতেছ। একটু পর আবার বললো যে জান্নাতের গেটে যেহেতু যাইতেছিস ওদের ভিতরে যাইতে। ওই আল্লাহ আর করতাম না এরকম। ওই আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো করিম, তুমি তো সত্তার, তুমি তো আল্লাহুল গায়ুব, তুমি তো বান্দার যত অপরাধ আছে তুমি এরকম ভাবে গোপন করে ফেলো। এই জন্য আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আমাকে একটু জান্নাতের গেটের কাছে নিয়ে যাও। আল্লাহ বলবেন ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের গেটের কাছে নিয়ে যাও। জান্নাতের গেটের কাছে যখন যাবে, মাঝে মধ্যে জান্নাতের নিয়ামতের ওই যে ঝাপটাটা ঝলকটা আর ওই বাতাসগুলো সুন্দর সুমিরন সুন্দর বাতাস যখন তার দেহের মধ্যে লাগবে, চেহারার মধ্যে একটা লাবণ্যতার ভাব সৃষ্টি হবে আর আরাম লাগবে, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ জান্নাতের গেটে যেহেতু আমাকে আনছো, আমাকে একটু মেহেরবানি করে জান্নাতে একটু পরিদর্শন করার সুযোগ দিয়ে দাও। ওই যে আল্লাহ বলল যে তুমি গেটেই আসতে পারো না, আবার জান্নাতের মধ্যে ঘোরার আবার একটু সুযোগ দাও। বলছি এটা তো করা যাবে না। বলছি আল্লাহ তুমি আর রহমান, তুমি রহমানুর রহিম, তুমি পারো না এমন কিছু নাই। আল্লাহ তুমি একটু কষ্ট করে, তুমি একটু মেহরবানি করে আমাকে একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবেন, বান্দা এই ফেরেশতাকে নাও তো, নিয়ে একটু জান্নাতের মধ্যে ঘোরাও, দেখবি যে বিশাল জান্নাত। হাই রে হাই, লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা, জান্নাতের মধ্যে গিয়ে দেখবে হাজার রকমের এরকম ফুল এবং ফল। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা, অনেক ফল, ফাকিহাতুন কাসীরা মিম্মা তাকুম, যার থেকে বান্দারা খাবে। দেখবে আমাদের দেশে কত ফল আছে, আম আছে, জাম আছে, লেবু আছে, বাতাবি লেবু আছে, আনারস আছে, পেঁপে আছে, তারপর কত ফল, আঙ্গুর সহ কত ফল। দুনিয়াতে যত ফল আছে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ওইরকম ফল লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে জান্নাতের ফলগুলো দেখতে দুনিয়ার মতো মনে হইল, কিন্তু দুনিয়ার যে সমস্ত ফলের মধ্যে যে স্বাদ আছে তার থেকে উন্নত মানের অনেক ধরনের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন এক একটা এরকম ফলের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওই যে সর্বশেষ জান্নাতে যাবে, আর জান্নাতে থেকে বের করে আল্লাহ তাআলা আস্তে আস্তে তাকে অগ্রসর করাচ্ছেন। ওই বান্দা জান্নাতের যখন ফলমূল দেখবে, বাগান দেখবে, একটা গাছ দেখবে, এত বিশাল বড় গাছ, এত বড় বৃক্ষ, যে বৃক্ষের নিচে যদি কোনো আল্লাহর বান্দা হেঁটে যায় 500 বছর পর্যন্ত হাঁটবে, তারপরেও ওই যে গাছটার ছায়া শেষ হবে না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবো, আল্লাহ জান্নাতের মধ্যে যত নিয়েই এসছো, তাহলে একটু আমার জন্য একটু সামান্য এই জান্নাতের মধ্যে একটা থাকার ব্যবস্থা করে দাও, এটা সামান্য একটা ফ্ল্যাট বাড়ি এটা যদি দিয়ে দাও, আল্লাহ তোমার বড় মেহেরবানি হবে, তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো। আল্লাহ বলছে, বান্দা এইটুকু জানতেছো, আমার শান তো আরো অনেক বড়। আমি আল্লাহ তাআলা এই যে তুমি দেখতেছো যত বড় আসমান আর জমিন যত বড়, এত বড় জান্নাতের মালিক আমি আল্লাহ তাআলা তোমাকে বানায় দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওই জান্নাতে যাইতে হলে কষ্ট করতে হবে। জান্নাত তুমি এমনিতে পাওয়া যাবে না। আমল সে বনতি হ্যায় जन्नत भी जहन्नम भी ए खाकी दरअसल न नारी है नूरी। আমলের দ্বারা জান্নাত হয়। কোন ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে নূর দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, তাতাজাফা
جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا কিছু আল্লাহর বান্দা এমন আছে যারা তাহাজ্জুদ গুজার, রাত যখন 3টা 4টা বেজে যায় এমনিতেই তাদের বিছানা থেকে তাদের দেহটা আলাদা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তুমি তো বড় মাওলা, তুমি বিশাল বড় জান্নাতের মালিক, তুমি ইচ্ছা করলে আমাকে জান্নাতও দিতে পারো, আবার জাহান্নামও বানাইছো। আল্লাহ তাআলা আমি জাহান্নাম থেকে মুক্তি চাই আর জান্নাতে যাইতে চাই। এমন একটা আমল আছে, একবারে ছোট্ট আমল, যে আমলের কথা আপনারা শুনে থাকবেন, সেটা হলো মাগরিবের নামাজের পরে যদি 7 বার কেউ পড়ে, আমার সাথে সাথে পড়েন আল্লাহুম্মা, বলেন না আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহর নবী বলছেন, তিরমিজির হাদিস, মাগরিবের নামাজের পরে কোন আল্লাহর বান্দা যদি 7 বার পড়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। জাহান্নাম থেকে মুক্তি হলে কি জান্নাতে যাবে না? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেছেন একটা ইস্তিগফার আছে, ইস্তিগফার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা তো আস্তাগফিরুল্লাহ 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 করি, এটাও ইস্তিগফার, কিন্তু সাইয়্যিদুল ইস্তিগফার হলো এমন একটা ইস্তিগফার, আমার নবী বলেছেন ওই ইস্তিগফার যদি কেউ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালবেলা ওই ইস্তিগফার করে যদি মারা যায় সন্ধ্যার আগে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। মাগরিবের পরে পড়লে আল্লাহ তাআলা ফজর আগে যদি তার ইন্তেকাল হয় সে জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর নবী যখন এই হাদিস বর্ণনা করতেছিলেন, ওই যে লোকটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের মধ্যে চলে গেল, আল্লাহর নবী হেসে হেসে এই হাদিস বর্ণনা করতেছিলেন, দেখো যে লোকটার নামে জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে, সে লোকটা কেমনে করে কেমন ভাবে জান্নাতের মধ্যে গেল, ঠিক কিনা বলেন? এই জন্য রহমতে হক বাহানা মিজুয়াত বাহানু মিজুয়াত। আল্লাহ তাআলার রহমত বাহানা তালাশ করে কিভাবে বান্দাকে মাফ করবে। কিয়ামতের ময়দানে এক প্রকারের লোক যাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, বলতেছে ফেরেশতারা হাত পা ধরে একবারে উল্টা করে তাকে জাহান্নামের দিকে ছেঁচড়ায় নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবে, ও বান্দা, ও ফেরেশতারা, ওই যে বান্দাটাকে তোমরা ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও, তাকে জিজ্ঞেস করো কোন আলেমের সাথে তার সম্পর্ক ছিল কিনা, কোন আলেমের সাথে মহব্বত ছিল কিনা, তাকে জিজ্ঞেস করো। তখন জিজ্ঞেস করা হবে, ও আল্লাহর বান্দা, কোন আলেমের সাথে, হক্কানি আলেমের সাথে তোমার সম্পর্ক ছিল কিনা? আল্লাহ তাআলার বান্দা বলবে, না না, কোন আলেমের সাথে আমার সম্পর্ক ছিল না, তবে আমার এক বন্ধু ছিল, ওই বন্ধুর সাথে একজন হক্কানি আলেমের সম্পর্ক ছিল। আলেমদের সাথে সম্পর্ক রাখা বড় দামি। এই যে লিটন ভাই, লিটন সর্দার না শিকদার, সর্দার, উনি মিরপুর বাংলা কলেজে পড়ছে, আমার কাছে আমাকে চিনে। এই যে তার মহব্বত, এর আগে আমাকে ওখানে দাওয়াত করছে, আজকে বছর এখানে দাওয়াত করছে। এই যে মহব্বত একটা যদি আল্লাহর জন্য করে থাকে, লিটন ভাই একটা যেই করে থাকুক, কোন আলেমের সাথে মহব্বত শুধু আল্লাহর জন্য যদি মহব্বত করে, ইমাম সাহেবকে মহব্বত করে আল্লাহর জন্য, ইমাম সাহেবকে হাদিয়া দেয় আল্লাহর জন্য, ইমাম সাহেবকে চা খাওয়ায় আল্লাহর জন্য, ইমাম সাহেবকে দাওয়াত খাওয়ায় আল্লাহর জন্য, এই আমলটা এত দামি যে একজন ব্যক্তিকে উসিলা আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। বললাম না যে ঘটনা টেনে টেনে জান্নাতের জাহান্নামের দিকে নিয়ে যায়। তখন আল্লাহ তাআলা বলবেন, যেহেতু আমার প্রিয় বান্দার সাথে এই বান্দার একটা সম্পর্ক কায়েম হয়ে গেছে, ডাইরেক্ট আলেমের সাথে সম্পর্ক নাই, কিন্তু আলেমের যে বন্ধু আছে তার সাথে সম্পর্ক, সুতরাং তাকে জাহান্নামে নেওয়া দরকার নাই, তাকে ধরে আমার বিশাল বড় জান্নাতের মধ্যে নিয়ে যাও। এই জন্য প্রিয় ভাইরা, আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না, আলেমদের সাথে মহব্বত রাখবেন,
আলেমরা হলো ইসলামের ফাউন্ডেশন। আলেমদের মধ্যে নকল আছে, আবার ভেজালও আছে, ঠিক কিনা? আলেমদের মধ্যে 1 নম্বর আছে, আবার 2 নম্বর আছে। দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে, আসল আছে, ভেজালও আছে, হক আছে, বাতিলও আছে, ঠিক কিনা বলে? আলো আছে, অন্ধকার আছে, চক্ষুষ্মান আছে, আবার অন্ধ আছে। বিভিন্ন ধরনের মানুষ আল্লাহ তৈরি করেছেন, ঠিক না বলেন? এই জন্য কোনোভাবে যদি কোনো হক্কানি আলেমের সাথে সম্পর্ক কায়েম করতে পারেন,